আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আপনাকে দোয়ায়। আজকে আবার চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগটা হয়েছে দুইটা রেসিপি শেয়ার করব। একটা হয়েছে পালাক পানির, আর একটা হয়েছে তুর্কিশে গুজলেমে বলে ওইটাকে। ওইটা শেয়ার করবো। আজকে লাঞ্চে বানাবো এটা। বেবিকে দেখছেন, প্রথমে বেবিকে আমি নিয়ে এসেছি, পেঁয়াজের পাতা দিতেছি ওই গুজলেমের মধ্যে, কড়া পেঁয়াজের কালি, আর ওই শাকটা কেটে নিতে আসি, পালং শাকটা। আর ওই এখানে একই সাথে দুইটা রেসিপি রান্না করব। এই 1 ঘন্টার ভিডিওটা আমি এডিট করে 10 মিনিট আপনাদের জন্য বানাইছি, যেন আপনারা বোর না হন। ওই যে ওখানে দেখেন আমি পালং শাকটা একটুখানি সিদ্ধ করে ভাপ দিয়ে নেবো, যেটার বলে সিদ্ধ, একেবারে গলায় ফেলাবো না, ভাপ দিয়া। পরে ওখানে ওই যে পেঁয়াজটা কাইটা নিছি, পেঁয়াজের কালি আর পালং শাক অল্প একটু দিমু, কারণ দুপুরে 2-3 জনে খাইবে, বেশি বেশি মানুষ খাইবে না। যে দেখেন ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি ঠান্ডা পানিটা কিছুক্ষণ রাখছিলাম, পরে ওটার আবার স্ট্যান্ড করে নিছি, পানিটা ঝরাই নিব। এই যে এখানে দই দিয়া ময়দাটার সেনতাছি। আমি এখানে কিছু ফেল করব, মানে আমার কিছু মানে একটু আটাটা হয়ে যাবে, ন্যাস্কা হয়ে যাবো গা। আমি এটাই দেখাইতেছি। অনেক আপুরা এরকম ন্যাস্কা হয়ে গেলে ভয় পায়, করতে চায় না। ময়দা, এটা কিন্তু আটা না, ময়দা। এটাই যে আমি দেখেন ওই প্যাকেট আলা আসছিলো, আবার প্যাকেট আনতে গেছিলাম, এখানে আপনাকে ভাইয়া ফোন দিছে। করতে করতে আমার একটু আটাটা নেস্কা হয়ে গেছে গা। আবার বাবু এখানে আসলো, ও চিল্লাপাল্লা করতেছিল। এই সব তাড়াহুড়া করে এই যে একটু আনি নেস্কা হয়ে গেছে, তাই এই যে একটু গুঁড়ি দিয়ে নিলাম। বেশি দিব না, কারণ বেশি দিলে আবার শক্ত হয়ে যাবো। এরকম করে দেখতেছি কতটুকু হয়। পরে আমি এটা রেস্টেড লিগে রেখে দিলে অটোমেটিক এটা সেট হয়ে যাবো গা। পরে যে সময় বেলমো ওই সময় হালকা একটু গুঁড়ি নিলেই হয়ে যাবো গা। যেসব আপুরা ভয় পান কাজ করতে, দেখেন এরকম এরকম লেস্কা হয়ে গেছে গা। এখন এটা ধ্যান আমার হাতের সাথে কেমন লাগে আছে, বিরক্ত লাগতেছে। আমি ছুরিটা ছুটে নিতেছি, কারণ আমি যদি এই মুহূর্তে আরও অল্প একটু গুঁড়ি দিব, যদি আরও বেশি বেশি গুঁড়ি দিই, তাহলে পরে এটা সেট হলে হয়ে যায়। অল্প একটু এক মুঠো দেই নি কে, মানে অল্প একটু 1 টেবিল চামচের মতন দিছিলাম গুঁড়ি। হ্যাঁ, এরকম দিয়ে আসে, ওরকম করে রেখে দিছি 10 মিনিটের জন্য সেট হওয়ার জন্য। আর এখানে আমি লবণ দিছি। এরপরে আমি ওই যে গুঁড়ামরিচ, চিলি ফ্লেক্স বলে যেটারে, এটা দিছি। আর ওই যে পনিরটা নিয়ে নিছি। এটা কিন্তু একটু নরম জাতি হয়ে পনির কিন্তু একটু আর এক পদের আছে, একটু শক্ত হয়। তা আমার কাছে এটাই ছিল, একটা দেয় অল্প বাজেটে, মানে এটাও আমার ওয়েস্টে যাইব, ওই যে ওই এটুকু আমার যথেষ্ট, আর আমার প্রয়োজন নাই। আর ওই যে ডাব্বার মধ্যে আছে, ওইগুলো আমি যদি না রান্না করি ওয়েস্ট হইব। তো আমি চিন্তা করলাম, যেহেতু পালং শাকের আর একটা রেসিপি, ওইটা পালক পানির হয়, ওটা আমি করে লাই। তো ওটা আপনাকে ভাইয়া খাইব। জিরা দিয়ে দিছি, তারপরে যে পেঁয়াজ। যেসব আপুরা আগে এইভাবে পেঁয়াজ দেওয়ার কারণ হয়েছে, যদি আগে তেল দেই পরে পেঁয়াজ দেই, তাহলে ওই যে সিটটা আসে, তেল অনেক সেটে গায়ে আসে সিটটা, এই জন্য আমি এভাবে দেই। আগে পেঁয়াজ দেই, পরে একটুখানি পেঁয়াজটা একটু গরম হইয়া উঠলে, মানে পানিটা টেনে গেলে পরে আমি তেলটা দিই। তাহলে ওই দেখেন কোনো সিটামিটা নাই, কিছু নাই। এমনি করে আমি রান্না করি, আমার সুবিধা হয়। আমার তেল দিয়ে কিচেন জড়ায়ও না, আর মনে করেন আমার এক্সট্রা কাম হয় না। কারণ আমার ছোটো বেবি আছে, তাই ওই সব চিন্তা ভাবনা করে আমার কাজ করতে হয়। যে টমাটো দিয়ে দিছি, টমাটো দিয়ে এখন এটার আমি পেঁয়াজ দিছি, পেঁয়াজের সাথে এক কোয়া রসুন দিয়েছিলাম। যেহেতু আমার শাক অল্প, 250 গ্রাম শাক নিয়েছিলাম আমি, ওই সেদ্ধ ভাপ দেওয়ার পরে অতটুকু হয়ে গেছে গা। আমি 2টা রেসিপি বানাইতেছি এটুক শাক দিয়া। আর আমি এই শাকগুলো হয়েছে বেবি স্পিনাচ যেটার বলে, এই চামচের 1 চামচ দিয়ে দিছি এই গুঁড়ামরিচ, আর হয়েছে চিলি ফ্লেক্স, এই যে হলুদের গুঁড়া দিয়ে দিতেছি। বেবি স্পিনাচ নিয়েছিলাম, বেবি স্পিনাচ এখানে ভালো হয়, মানে ওই যে গজলেমে বানানোর জন্য। তাই একটা শাক দিয়ে 2টা রেসিপি করতেছি। আলহামদুলিল্লাহ, আমি এটা পালক পানির প্রথমবার বানাইছিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। শাকের মধ্যে লবণটা আপনারা একটু কম দিবেন, আমি কম দিছিলাম, কারণ ওই দুধের ওই পনিরটা একটু লবণাক্ত থাকে, এই জন্য বললাম। এই যে দেখেন আমি এখানে মশলাটা এইভাবে কষাই নিতেছি, টমেটোগুলো গলায় নিতেছি, কারণ টমেটোর পেস্ট করে নিলে ভালো হইতো। অল্প ছোটোটা টমেটো ছিল, এই জন্য আর পেস্ট করি নাই, এভাবে দিয়েছি। আর এই যে দেখেন শাকটা দিয়ে দিতেছি এভাবে। আর এখানে
ফ্রাই প্যানটা হালকা হিটে রেখে দিছি, জানি ওটা গরম হতে থাকুক। এটা হাত খালি হলেই জানি আমি ওটা আরম্ভ করে দিতে পারি। তাই এই যে এখানে আমি শাকটা দিয়ে ব্লেন্ডার করে নিছি। যে সময় আমি সিদ্ধ করছি, ভাপ দিছি, তারপর ওটা স্ট্রেন করছি, পরে আবার ব্লেন্ড করছি। এই যে এখানে আমি ভালো করে লাড়াচাড়া দিয়ে অল্প একটু পানি দিব, বেশি মানে ঝোল ঝোল করবো না, এরকমই থাকবে। শুধু শাকটা যেন একটু ভালোভাবে সেদ্ধ হয়, এই জন্য একটু পানি দিব। এই যে দেখেন, এই একবার পানি দিলাম, পরে দেখলাম না আটটু লাগবে, এই যে আরেকবার অতটুকুই পানি দিছি যতটুক। আমার এই ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য এই যে দেখেন এখানে হয়ে গেছে, মানে শাকটা রেডি হয়ে গেছে। এই মুহূর্তেই আমি পনিরটা দিয়ে দিব, পনিরটা দিয়ে নাড়াচাড়া করবো। এই যে দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, অনেক টেস্ট হয়েছিল। এই যে একটু মাখন দিয়ে দিব। অনেকে ক্রিম দেয়, আমি ক্রিম দিই নি, কারণ কি ক্রিম দিলে একটু হেভি হয়ে যাবে, আপনাকে ভাইয়া খাবে শুধু। ওই যে দেখেন আটাটা ওই সময় দেখছিলেন না কত হাতে লাগতাছিল। ওই যে দেখেন গুঁড়ি নিয়ে পরে আমি এমনি করেই করছি, পরে আস্তে আস্তে করে দেখেন লাগে। তারপরে যে সময় বেশি জড়াই যায় ওই সময় আবার একটু আটা মাখাইনি হাতে, তলে এভাবে করে হয়ে যাবো গা। এই যে দেখেন আমি এরম করে বড় বড় করে গোল করে নিতেছি, প্যারা বলে এটারে, এরম লুচি বলে অনেকে, আমরা প্যারা বলি। প্যারা বানিয়ে নিতেছি। প্রথম ভাবছিলাম এইভাবে বানামু, এখানে আমি দু একটা ফেল করছি, ওই জন্য আমি পরে আবার এটারে দ্বিতীয়বার ওই ফেলটা রিপিট করি নাই। প্রত্যেকটা কাজ করতে গেলে মানুষের ফেল করে প্রথমবার, এটাই স্বাভাবিক। আমি এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। যে না, অনেক আপুরা আছে যারা মনে করেন ভয় পায় কাজ করতে, ফেল করবে দেখা। ভয় পাইবেন না, কোনো কাজ ফেল করলে আল্লাহর নাম নিয়ে আবার আরম্ভ করবেন। যতবার ফেল করবেন অতবারই আরম্ভ করবেন, আর চেষ্টা করবেন আপনার ফেল কোথায় হয়েছে ওই জায়গাটা জানি আপনি ফাইন্ড আউট করেন, তাহলে আপনি আর দ্বিতীয়বার আর ফেল করবেন না। দেখছেন আমার আটাটা কিন্তু অনেক স্টিকি ছিল, আমি কিন্তু বেশি দেখেন আমি কিন্তু অত মিলাই নেই, মানে ওই গুঁড়া শুকনা গুঁড়া দিতে হয়নি আমার এত। এই দেখেন আমি দইটা করে এই জন্য এই দেখেন লবণ দিয়েছিলাম, চিলি ফ্লেক্স দিয়েছিলাম। আপনার কাছে যদি থাকে কালি কালি মরিচের গুঁড়া, ওটা দিবেন। এই দেখেন আমি এভাবে দিতে আসি, এভাবে দিয়ে পরে এরা যারা বানায় তার কাছে লম্বা ডান্ডি আছে, একটা লম্বা ডান্ডি দেবেন, আর বড় একটা তাওয়াই করে ভাজে, তাইলে এটা সুবিধা হয়। এই যে এটা আর বেলবো না, তাই যেভাবে আমি এখানে ঘি দিতেছি। যাগো কোলেস্ট্রলের সমস্যা তারা ঘি দিবেন না, ঘি ছাড়াও ভাজা যায়। আমি ঘি দিতেছি কারণ দুপুর সময় তো ঘি খাইতে ভালো লাগবে, আমার বাচ্চারা পছন্দ করে, এই জন্য দিতেছি। দেখেন চুলের তাওয়াটা গরম হয়ে গেছে গা, মিডিয়াম হিটে রাখছি, কারণ ওটার মধ্যে পনির তো বেশি নাড়াচাড়া করা যাবে না। ওই যে উপরের ওইখানে তাওয়া, আমার এটা 28 ইঞ্চির তাওয়া, তারপরও ছোটো হয়ে গেছে। ওই দেখেন সামনে যে একটু মুচকে রয়েছে, অসুবিধা নাই। আমি এভাবে বানাইছিলাম, পরে এটা মানে তাওয়া একটু বড় দরকার, একটু ভালোভাবেই করার জন্য, লাড়াচাড়া করার জন্য, তা হইতে আসলো না। এটা তো ভালোভাবে হয়েছিল আলহামদুলিল্লাহ। পরেরটা আবার আলু পরাটা বানাই যেভাবে, ওইভাবে ট্রাই করছিলাম। এই পনির ঢুকানো তো বেশি লাড়াচাড়া করা যাবে না। এই দেখেন আমি আলু পরাটার মতন করে নিতেছিলাম, দেখি এটা কীভাবে হয়, কেমন হয়। পরে এখানে ফেল এই জন্য করছিলাম, ওই পনিরটা পানি ছেড়ে দিছে, এই জন্য ওই যে দেখেন বের হয়ে গেছে। আবার একটু আটা দিয়ে এটার আমি বেশি পাতলা করতে পারি নাই দ্বিতীয়টারে। তো আবার চিন্তা করলাম এখানে কি করা যায়, এটা এভাবে করে বেলছি, মানে তিন টাইপের বেলছি। তো এটা আমি এভাবেই দেখেন ওইটা একটু লেসকা হয়ে গেছে গা, তারপরও এত বাইরে নাই, এত খারাপ হয় নাই, চলে। তো এভাবে করবেন না, এটার নিয়ম হয়েছে আপনার হইলো, দেখেন এটা এইভাবে হয়েছিল, এরম হয়েছিল। এটার নিয়ম হয়েছে আপনার করাই। দেখেন আমি একটা প্যারারে 2টা করে নিছি, তাহলে আমার সুবিধা হবে। এই যে দেখেন বেলতাছি, একটা সুন্দর করে বড় করে পাতলা করে বেলা নিমু, পরে আর একটা বেলমু, মানে একটা প্যারারই 2টা করছি, 2 ভাগ করছি, পরে 2টা রুটি বানাইছি সুন্দর করে। এই যে দেখেন, এই মুহূর্তে বলি আমার ভিডিওটা যার কাছে ভালো লাগবে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করবেন যেন আপনাকে আমার ভিডিও কীরকম লাগে। এই যে দেখেন 2টা রুটি বানাইতেছি, একটা আটা দিয়া সুন্দর করে পাতলা করছি, বেশি পাতলা করব না, কারণ বেশি পাতলা করলে আবার ওইটা ফোটা হয়ে যাব। আপনি ভাইয়া নিয়ে নিছে একটা। এই যে দেখেন আমি এখানে ওইটার মধ্যে মশলাটা ঢেলা দিব। ওই যে বেবি কান্না করতেছিল, আবার বিভিন্ন মাঝখানে যেয়ে বেবিরে চুপ করাইছি। পরে এই যে দেখেন এই সময়টা আমার অনেক
মানে কী কমু, একটু তাড়াহুড়াই থাকে, অনেক তাড়াহুড়া থাকে। ছোটো বাবু নিয়ে কাজ করাটা একটু কঠিনই। এই যে দেখেন এখানে এই যে এইভাবে করছি, এখানে আর বেলবো না, এটারে একটু হাতটা টেনে টেনে দিলাম। এই যে দেখেন এটাই আমার কাছে ভাল লাগছে, আমার জন্য এটা পারফেক্ট হয়েছিল। আপনাকে যার যেভাবে ভাল লাগে এভাবে করে নেবেন। এখানে 3টা আইটেম তিনভাবে আমি করে দেখাইছি, কিন্তু সব থেকে সুবিধা হয়েছে এইভাবে। যাগো এটা রেসিপি তাগো সুবিধায় করতে গেলে মনে করেন ওইভাবে বড় তাওয়া লাগবে ভাজার লিগে, আর যদি একটু ছোটো করে বানান তাহলে হয়ে যাবে গা। আমার হাতে সময় কমা ছিল দেখে আমি এভাবে করছি, কারণ আমার বাচ্চারা আইসা পড়বে এখানে দুপুরের সময় আসা গো, তাওয়া থেকে গরম গরম নামিয়ে খাওয়াবো, এই জন্য আমি এরকম তাড়াহুড়া করছি। এই যে দেখেন তাড়াহুড়া করে বানিয়ে নিতেছে।